আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহাফের আলোচনায় ছিলাম এবং লাস্ট পর্যন্ত আমরা সূরা কাহাফের 1 নম্বর আয়াতটারই বিভিন্ন শব্দগুলার অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তো প্রথম থেকে যদি একবার কুইক রিভিউ করি, এখানে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি নাজিল করেছেন তার আবদের উপরে, তার দাসের উপরে কিতাব, আল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যাতে তিনি রাখেননি কোনো রকমের কোনো বক্রতা। এবং এরপর আমরা বলছিলাম যে এই লাইনটা এরকমও ভাবে পড়া সম্ভব যে ওয়ালাম ইয়াজা আল্লাহ ইওয়াজা কয়িমান, মানে সেকেন্ড আয়াতের যে কয়িমান শব্দটা আছে সেটার লিংক আছে প্রথম আয়াতের সাথে। তাহলে কিতাবকে আমরা বর্ণনা করেছিলাম কিতাবের দুইটা গুণাবলী, এই কিতাবের মধ্যে নাই কোনো বক্রতা, এবং এই কিতাবটা হচ্ছে কয়িমান। কয়িমান মানে হচ্ছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তো কয়িমান নিয়ে আমরা গত ক্লাসে কিছু আলোচনা করছিলাম। এবং আমরা সেখানে বলেছিলাম যে কয়িমান হচ্ছে এমন ভাবে সে দণ্ডায়মান আছে একটা ন্যায় নীতির উপরে, যে যে কেউ তার সংস্পর্শে আসবে সেও কি হয়ে যাবে এই মানদণ্ডের সাথে আসার পরে সে তার লাইফটাকে সে স্ট্রেট করবে। হ্যাঁ, যত রকমের বক্রতা বা ডেভিয়েশন ছিল সেখান থেকে সে আস্তে আস্তে কি হবে, এই মানদণ্ডের সাথে অ্যালাইন হবে। এটা হচ্ছে কয়িমান। এবং কোরআনের এই ক্ষমতা আছে, আল কোরআনের এই ক্ষমতা আছে যে সে কি করবে, সে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে সে নিয়ে আসবে। এই ক্যাপাবিলিটিটা হচ্ছে কোরআনের একটা অনন্য মৌজুদ আমরা বলতে পারি। তো এখানে এই কয়িমান কিতাবকে রেফার করতেছে, এটা অনেক মুফাসসিরিন কেরাম বলছেন। তো এখানে একটা জিনিস আমরা যেটা বলছিলাম যে এই কয়িমান যেটা আমরা বললাম, এটা কোরআন এবং সেই সাথে তার পূর্ববর্তী কিতাবগুলাও দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কি করতেছে, আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছে। আমাদেরকে আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, সেই সরল সঠিক পথটার দিকেই কিন্তু আল কোরআন আমাদেরকে কি করছে, গাইড করতেছে। এবং এটা আমাদেরকে কিয়ামত পর্যন্ত কি করবে, গাইড করবে। এটার মানদণ্ডটা কখনো চেঞ্জ হবে না। তো এখানে ইমাম আল রাজি উনি এটাকে প্যারালাল করেছেন যে একটা নূরের সাথে। আমরা জানি কিতাবকে বা কোরআনকে নূর বলা হয়, আর নূর যেমন আমরা সূরা নূরের মধ্যে একটা ফ্রেজ আমরা দেখছি, নূরুন আলা নূর। আল্লাহর নূর যখন আপতিত হয়, হ্যাঁ, ও মানুষের ফিতরা নূরের উপরে, হ্যাঁ, তখন সেটা ব্লুম করে বা সেটা তখন গ্লো করে ওঠে। তো এইটাই যে কোরআন হচ্ছে এরকম একটা নূর, যে এর সংস্পর্শে আসবে সেই আলোকিত হবে, যে এর সংস্পর্শে আসবে সেই কি হবে, আলোকিত হবে। তাহলে এই এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে আরেকটা কথা এখানে আসছে যে কয়ইমান কোন জিনিসটা বা কাকে কয়ইমান করতেছে। কয়ইমান কোন জিনিসটা তো আমরা বললাম যে আল কিতাব। এখন প্রশ্ন হচ্ছে যে কাকে করতেছে, কাকে সোজা করবে। এটা এখানে উজ্জ আছে, যেমন আমরা বলছিলাম যে সূরা আর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন, তিনি শিখিয়েছেন কোরআন, কিন্তু তিনি শিখিয়েছেন কাকে, এটা যেমন উজ্জ আছে, বলে নাই। এরকম ভাবে এখানে কয়ইমান কাকে, এই এই মানে এটার ডান টু হু, কাকে করা হচ্ছে এটা বলে নাই। বলে নাই যখন, তখন কি আমরা 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 বলতে পারি যে যে কেউ এটার কানেকশনে আসবে, যে কেউ এটার সাথে কানেক্ট হবে সেই কি হয়ে যাবে, কয়ইমান হবে, এই গুণাবলীটা সে ধারণ করবে। এখন এখানে আরেকটা থিওরি আসছে, সেটা বলা হচ্ছে যে মোহাম্মদ রাতিব আন নাবলুসি তিনি বলেন যে সকল মানব জাতির জন্যই কিন্তু এটা কয়ইমান। হ্যাঁ, আবার কেউ কেউ বলেছেন যে না, এটা শুধু যে পড়বে এটা কি ইমানের সাথে তাদের জন্য কয়ইমান। তো এখানে আবার মোহাম্মদ আল আলুসি তিনি বলেছেন যে এখানে কোনো সীমাবদ্ধতা নাই। কার প্রতি এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওপেন রাখছেন, সো আমাদের এখানে বাউন্ডারি দেওয়ার কোনো সুযোগ নাই। এটা হতে পারে মুসলিম, হতে পারে নন মুসলিম, হতে পারে আপনার ইমানদার, যে কেউ কোরআনকে গাইডেন্সের জন্য খুঁজবে, পড়তে আসবে, হ্যাঁ, সত্যিকার মন নিয়ে সে এটা পাবে। তো এখানে যেটা হচ্ছে যে আল কোরআন আমাদেরকে একটা সীমারেখা দেয় কি কি করা যাবে কি কি করা যাবে না। হ্যাঁ, তো সেইটাই হচ্ছে যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত ভার দেন নাই। হ্যাঁ, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত ভার দেন নাই। তো এখানে একটা ব্যাপার দেখেন যে আমরা যখন কোরআনকে আমরা যখন
মানার চেষ্টা করছি, তখন আমাদের কাছে নানা রকমের কমেন্ট আমরা অনেক সময় ভাবে করি বা আমরা শুনে থাকি যে মানুষ বলতেছে যে এটা এই সময়ের জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, এরকম অনেকে বলার চেষ্টা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত ভার দেন নাই। অর্থাৎ আমরা যে এই সময়ে, এই জামানা, যেটাকে আমরা বলি জামানা মানে টাইম, জামান মানে টাইম, তো আমরা যে এই সময়ে আমরা আমরা যে বর্তমানে পৃথিবীতে এক্সিস্টিং আছি এবং আমাদের চোখের সামনে যা কিছু ঘটতেছে, তো নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্যাপাসিটি দিছেন যে আমরা এটা এই সময়ে ফেস করতে পারবো। হ্যাঁ, তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন যে তিনি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো ভার দেন নাই, তার মানে কি আমরাই কেপাবল এটা হ্যান্ডেল করতে, কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি আছে, আমরা কাজে লাগাচ্ছি না। এটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমরা হাত পা গুটে খালি বলতে পারবো না যে এটা তো অ্যাপ্লিকেবল না, আমরা কি করব। উই মাস্ট থিঙ্ক, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কেন পারতেছি না। কারণ আল্লাহর কথাই সত্য, এটা আমাদের জন্যই প্রযোজ্য, প্রত্যেক সময়ের জন্য এটা সুইটেবল। তো সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, যে আমাদের ল্যাকিংসটা কোথায় হইতেছে, কেন আমরা কাজে লাগাতে পারছি না। তো এটা একটা কথা যে আমাদের ক্যাপাসিটি আছে, আমরা দাজ্জালের সময়ে যে ফিতনাগুলা, এগুলো মোকাবেলা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সক্ষমতা দিয়েছেন। আমাদের সাথে আল কোরআন আছে, এই কোরআনই আমাদেরকে সেই যোগ্য করে তুলবে। আরেকটা হচ্ছে যে হেদায়েতের জন্য আল কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো কোনো পন্থা খুঁজে কোনো লাভ নাই। হ্যাঁ, কারণ এটা আল কোরআন ছাড়া আর কেউ আমাদেরকে সেই সহযোগিতা করতে পারবে না। হ্যাঁ, যে আমরা যেই ইয়াটা খুঁজতেছি, যেই পথটা খুঁজতেছি, যে এইখানে পরিত্রাণের উপায় কি, এই যে চারিদিকে এত ফিতনা ফাসাদ যুদ্ধ, পরিত্রাণের উপায় আল কোরআন ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, তো এটার সাথেই কানেক্ট হতে হবে। তো এবার আমরা 2 নম্বর আয়াতের নেক্সট যে কথাগুলা সেটার কাছে যদি যাই, কয়িমানের পরে আসতেছে লিইয়ুং জিরো। এই যে এখানে সেকেন্ড ওয়ার্ডটা লিইয়ুং জিরো, যার অর্থ হচ্ছে সতর্ক করার জন্য। লি আছে একটা সামনে, হ্যাঁ, লি দিয়ে ইয়ুং জিরো একটা ফেল বা ভার্ব, যেখানে বলা হচ্ছে যে ওয়ার্নিং দেওয়া, একটা বিষয় ওয়ার্নিং দেওয়ার জন্য আসছে। তো কোরআন নাজিল হয়েছে যখন আংজালা শব্দটা আমরা বলি, আংজালারই ফিউচার ফর্ম হচ্ছে ইয়ুং ইয়ুং জিরো। তো আমরা যখন আংজালা বলতেছি, না, আংজালা হচ্ছে অবতীর্ণ করা, আর নাজারা হচ্ছে সতর্ক করা। তো এখানে সতর্ক করা বলা হচ্ছে। তো আমরা যখন আগে দেখলাম যে আংজালা আলা আবদিহিল কিতাব, প্রথম আয়াতে যখন আমরা দেখলাম, তখন আমরা আংজালার অর্থতে আমরা কি বলেছি যে এমন গুরুত্বপূর্ণ একটা কিছু নাজিল হওয়া। হ্যাঁ, যেটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটাকে বহন করে নিয়ে আসছে, এবং এটা আসছে একটা অতিথি হিসাবে, গুরুত্বপূর্ণ অতিথি হিসাবে। হ্যাঁ, এবং আমরা জানি যে যখন এই কোরআন কারো কেউ যখন কানেক্ট হয়, তখন এই আয়াতগুলা যেন সেই ব্যক্তির উপরে এমন ভাবেই অবতীর্ণ হয় যেন সে তখন ফিল করে যে এই কোরআনটা কি, মানে সেও যেন রিসিভ করতেছে। যেরকম প্রথম সময় সাহাবীরা এটাকে শুনে যেমন রিসিভ করছেন, তো মানুষ যখন এটার সাথে কানেক্ট হয় তখন মানুষও সেটাকে ফিল করে। তো এই কোরআন হচ্ছে মোহগ্রস্ত করে, মানুষকে আকর্ষণ করে যে কেউ এটার সান্নিধ্যে আসবে। তো এই কোরআনের মাধ্যমে যে যে জিনিসটা যে আমাদেরকে মোহগ্রস্ত করবে, কোরআন আকর্ষণ করবে, তবে একই সাথে আমাদেরকে দুনিয়ার পারফরমেন্সও করতে হবে, আবার কোরআনের গাইডলাইনও মানতে হবে। এই দুইটার ব্যালেন্স করতে হবে। তাহলে কোরআন আমাদের জীবনকে সংশোধন করবে, বেটার আউটকাম আমরা সোসাইটিতে দিতে পারবো যদি আমরা কোরআনকে ফলো করি। তখন মানুষ আমাদের থেকে কি পাবে, একটা বেটার হিউম্যান বিইং দেখতে পাবে, যে কিনা সমাজে একটা ভালো ভূমিকা পালন করে, পজিটিভ একটা রোল প্লে করে। হ্যাঁ, সে মানুষকে উপকার করে, কোনো অপকার করে না কোনো, সে মানুষকে আরো বেনিফিট দেয়, বেনিফিশিয়াল করে। হ্যাঁ, এরকম সে উপকারী এক ব্যক্তিতে পরিণত হবে যে চারিদিকে কল্যাণ ছড়ায়। এটা হচ্ছে কোরআনের সান্নিধ্যে আসা মানুষের চিত্রটা হবে এরকম। আর এটা যদি আমরা না পাই, তখন আমরা বুঝবো যে দুইটা এক্সট্রিমের কোন একটা এক্সট্রিমে সে চলে গেছে। একটা এক্সট্রিম হচ্ছে যে সে সারাদিন সে কোরআনের সান্নিধ্যে আছে, সে নিজে নিজে একা ইবাদত করতেছে, কিন্তু তার থেকে মানুষ বেনিফিট পাচ্ছে না। যদি এরকম হয়, তাহলে সে একটা এক্সট্রিমে চলে গেছে, সে কি করতেছে না, সে সোসাইটিতে রোল প্লে করতেছে না কোনো। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা শুধু দুনিয়া নিয়েই আছি, ম্যাটেরিয়ালিজম, এখানে কোরআন হাদিসে কি বলতেছে, আমাদের জন্য গাইডলাইন গেছে, এটা আমরা ফোকাস করতেছি না। আমরা শুধু ব্যস্ত ব্যস্ত নিজেদের দুনিয়া গুছাতেছি আমরা, নিজেদের লাইফটাকে লিড করার জন্য আমরা ব্যতিগ্রস্ত হয়েছি। এটা হচ্ছে আরেকটা এক্সট্রিম। হ্যাঁ, যে আমরা এই পাশে তাকাচ্ছি না, আমরা শুধু দুনিয়া নিয়েই
মোহগ্রস্ত হয়ে আছি। তো এই দুই এক্সট্রিমের মাঝখানে দাজ্জালের ফিতনাটা হচ্ছে দুনিয়া নিয়ে, ম্যাটেরিয়ালিজম যেটা আমরা বলি। দাজ্জালের ফিতনাটা আসবে, আমাদেরকে সে দুনিয়াই দেখাবে, যেটা আমরা এখন নিয়ে ব্যস্ত সেটাকেই সে আরো ফ্যাসিলিটেট করে দিবে। হ্যাঁ, দাজ্জাল এসে আমাদেরকে এমন কিছু বলবে না যে যেটা আমরা একসেপ্ট করতে পারতেছি না, বরং সে বলবে যে তুমি তো এটাই চাচ্ছো, তোমার ধন সম্পদ আমি বাড়াই দিব, তোমার জীবনের বিলাসিতা আমি বাড়াই দিব, হ্যাঁ তোমাদের আমি আরো সহজ করে দিব সবকিছু, হ্যাঁ ভোগ ভোগ করার জন্য। তো এরকম যে ম্যাটেরিয়ালিজমটাকে সে আরো এক্সেস করে দিবে, অনেক ইন্টেন্স করে দিবে, এবং এটা এত বেশি প্রলোভনপূর্ণ হবে যে মানুষ এটাতে আরো আসক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে দাজ্জালের ম্যাটেরিয়ালিজমটা বা দাজ্জালের ফিতনাগুলো এমন ভাবে আসবে যে যারা অলরেডি আমরা দুনিয়ার মধ্যেই আছি তাদের কাছে, আমাদের কাছে এটা ব্যতিক্রম কিছু লাগবে না, আমাদের কাছে মনে হবে, এটাই তো ভালো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কে দেখতে পাবে যে এটা অস্বাভাবিক? যে কিনা কোরআনের সান্নিধ্যে আছে সে বুঝতে পারবে যে না, দিস ইজ রং, এটা সমাজ অন্যদিকে চলে যাচ্ছে, এটা আমাদের করা উচিত না। এটা বুঝবে কে? এটা বুঝবে হচ্ছে যারা যাদের আখিরাতের চোখটাও খোলা আছে, তারা বুঝতে পারবে। সো এইটা এটা বুঝতে পারবে, কিন্তু যারা কিনা, আমরা বললাম না দুইটা এক্সট্রিম, একটা হচ্ছে যারা কিনা শুধু মানে শুধু আহ, কোরআন হাদিস নিয়ে চর্চা করতেছে নিজে নিজে পার্সোনালি, মানুষের কাছে অ্যাপ্রোচ করে না, মানুষকে বলে না, মানুষ এখান থেকে বেনিফিটেড হয় না। তো তারা এটা বুঝতে পারবে যে এই দলটা বিভ্রান্তির দিকে চলে যাচ্ছে, কিন্তু তারা কোনো ইফেক্টিভ প্ল্যানিং করে এই মানুষগুলোকে ফিরাইতে পারবে না। ঠিক আছে, তারা বুঝতে পারবে কিন্তু কিছু করতে পারবে না। এটা একটা ঘটনা। যে তাহলে কে কে এখান থেকে বেনিফিট হতে পারবে? যে কিনা সোসাইটিতে রোল প্লে করে, মানুষের সাথে সে মিক্স হয়, সেই মানুষদেরকে দাওয়াত দিতে, বেটার দাওয়াত দিতে পারবে। তো দুইটা এক্সট্রিমের মাঝখানে ব্যালেন্স করে যখন আমরা চলবো, তখন আমরা জিনিসটাকে ধরতে পারবো এবং ট্যাকেলও দিতে পারবো। তো এটা হচ্ছে এখন আমাদের ট্যাকটিক্স হওয়া উচিত, যে আমরা দুনিয়াকেও ভালো জানতে হবে, যে কিভাবে এই ফিতনাটাকে অ্যাভয়েড করতে পারবো। আমাকে তো সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ করার জন্য আমার এটা অল্টারনেট কি হতে পারে? যেমন আমাদের অনেক অপশন দিবে, অনেক কিছু মানে সহজতার দিকে ডাকবে, সেটা অনেক খারাপ জিনিসও আমাদেরকে অ্যাভেলেবল করে দিবে। তা আমরা কিভাবে এগুলাকে বাইপাস করব? বাইপাস করে আমাদের লাইফ লিড করার জন্য আমাদের অল্টারনেট কি হতে পারে? দাজ্জাল তো হুট করে একদিন সামনে চলে আসবে না, ওই ফিতনাগুলাকে আগে স্প্রেড আউট করবে। যখন ম্যাক্সিমাম মানুষ এগুলোতে ইন্ডালজ হয়ে যাবে, তখন সে কি আবির্ভাব করবে বা সে দেখাবে, সামনে চলে আসবে তখন সে। তো সেই সময় আসার আগেই কি আমাদেরকে এই এই ওয়ে আউট গুলো বাইর করে নিতে হবে, যে আমরা কিভাবে সেফ থাকবো। অনেক কিছু আছে, যেমন এখন দেখেন একটা সন্তানকে আপনি যখন ইসলামিক ওয়েতে গ্রুম করাতে চান, তখন তখন আপনি নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছেন, নানা রকমের মানে আপনি সুইটেবল পাচ্ছেন না, যেরকম চাইতেছেন এরকম পাচ্ছেন না। হ্যাঁ, এ- এই যে নানা রকমের ফিতনা, তো এখানে ডোর গুলা খুঁজতে হবে যে কোনটা বেটার, কোনটা বেটার, এর মধ্যে কোনটা বেটার। তো এই এই ব্যাপারগুলো এখানে আছে। এখন আমরা যেটা যেটা আমরা পয়েন্ট পয়েন্ট থেকে আমরা নড়বো না, আমরা পরের কথাতে চলে যাচ্ছি। তাহলে কয় ঈমান বুঝলাম। এখন লি ইউংজিরোর সাথে কি কয় ঈমানের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এটাও যেহেতু এটা 2 নম্বর আয়াতেই এখানে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে কয় ঈমানের সাথে লি ইউংজিরোর অবস্থানটা এরকম যে এটা এমন ভাবে কোরআন সুপ্রতিষ্ঠিত যে সে সতর্ক করে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, ঈমান মানে সে দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত কিছু মানদণ্ডের উপরে, এবং সেগুলো আমাদেরকে সারাক্ষণ ওয়ার্নিং দিচ্ছে যে আমরা যদি এই মানদণ্ডটাকে না মানি, তাহলে আমাদের একটা ভয়ঙ্কর পরিণতি আছে। ঠিক আছে, তাহলে ঈমানের সাথে লিউং জিরো শব্দটার একটা গভীর কানেকশন এরকম ভাবে যে সে দাঁড়িয়ে থেকে আমাদেরকে সতর্ক করতেছে কোরআন, মানদণ্ড লঙ্ঘনের আমাদের একটা চরম মূল্য দিতে হবে। হ্যাঁ, সেটা দুনিয়াতেও এবং আখিরাতেও। যখন সবকিছুর বিচ্যুতি ঘটবে ঘটবে, মানে যখন ওই দাজ্জালের ফিতনাটা একদম চরমে পৌঁছাবে, সবকিছু ধ্বংসের দিকে চলে যাবে, মানে মূল্যবোধ, মানুষের মূল্যবোধ, মানুষের মানে যে মানদণ্ডগুলো আমরা নর্মাল এখন পর্যন্ত আমরা নিতে পারি না নর্মাল ভাবে, সেগুলো তখন নর্মালাইজ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যখন ঘটতে থাকবে, সমস্ত কিছুর মূল্যবোধের যখন বিচ্যুতি ঘটবে, তখনও কিন্তু কোরআন আমাদেরকে সেই একই পথে ডাকবে, এটা দণ্ডায়মান থাকবে। তো ঈমান থাকবে। তো এই যে এখনো বর্তমানে আমরা দেখি যে অনেক কিছু নর্মালাইজ হয়ে গেছে। হ্যাঁ, যেমন সুদ ঘুষ নর্মালাইজ হয়ে গেছে। তারপরে আমরা দেখি যে জিনা এখন খুব নর্মালাইজ হয়ে গেছে, মানুষ বলতেছে এটাই তো নর্মাল, এটাই তো পছন্দ করে নিবে, ছেলে মেয়ে ঘুরে বেড়াইতেছে, এগুলো আমাদের কাছে নর্মালাইজ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু কি আল্লাহর কোরআনে কিন্তু স্ট্যান্ডার্ড আগের মতোই আছে। আল্লাহর কোরআন কিন্তু এগুলাকে নর্মালাইজ করতে বলে নাই, আমাদেরকে সে পারমিশন দেয় নাই।
সো এই ব্যাপারগুলো আছে। তারপর যেমন সূরা হুজুরাতে আমাদের জন্য কিছু স্ট্যান্ডার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। হ্যাঁ, কোনো কমের বিরুদ্ধে কোনো মন্দ কথা বলবে না। হ্যাঁ, তারপরে কেউ কারো বিরুদ্ধে গীবত করবে না। এই যে কিছু মানদণ্ড আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা কি করতেছি, আমরা নর্মালাইজ করে ফেলতেছি সবকিছুকে। তো এই যে এই এই ব্যাপারগুলাকে আমাদের কাছে মনে হচ্ছে যে একদম ইজি, কিন্তু আল্লাহর কোরআন কিন্তু সেগুলোকে এত ইজি ভাবে বলে নাই। সেগুলার কনসিকুয়েন্স বলে দিছে যে এই করিলে কি হবে। হ্যাঁ, কিন্তু আমরা সেটা মানতেছি না। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে একটা কনফ্লিক্ট তৈরি হইলো বা তৈরি হচ্ছে, আরো সামনে এটা আরো জটিল আকার ধারণ করবে। তো এই যে দুইটা কনফ্লিক্ট, এই দুইটা কনফ্লিক্টের মধ্য থেকে শুরু হবে কি, যে বাসান। বাসান কি, এই পরবর্তী ওয়ার্ডটা আমরা দেখি, থার্ড ওয়ার্ড যেটা এখানে বলা হচ্ছে বাসান। বাসান মানে তীব্র কিছু। হ্যাঁ, এখানে বলা হচ্ছে শাস্তি। এটা শুধু শাস্তি বা এটা একটা ওয়ার্ড না। এটা যেমন, আমরা যখন রব বলি, আমাদের সামনে কিন্তু শুধু সৃষ্টিকর্তা না, আমাদের সামনে রবের 5-6টা অর্থ কিন্তু একসাথে ব্লেন্ড হয়ে একটা থিম প্রকাশ পায়, তাই না? রব যিনি পালন কর্তা, যিনি অত্যন্ত ভালোবাসেন, যিনি গিফট দেন। হ্যাঁ, যিনি আমাদের প্রতিপালন করেন, অনেকগুলা ব্যাপার আছে। 4-5টা শব্দের ব্ল্যান্ড হচ্ছে একসাথে রব। তো এখানে এরকম ভাবে বাহসান শুধু একটা দিক হাইলাইট করলে হবে না। বাহসানের অনেকগুলা মিনিং আছে। যেমন বাহসান হচ্ছে তীব্র কিছু, যুদ্ধ, ক্রাইসিস সিচুয়েশন, হ্যাঁ, কঠিন শাস্তি। বাহসান, যে বাহসান শাদিদান এখানে বলা হচ্ছে কঠিন শাস্তি, কিন্তু বাহসান শাদিদান একটা চরম পরিস্থিতিকেও বোঝায়। একটা ভেরি ক্রুশিয়াল আপনার কন্ডিশন, সেটা যুদ্ধ অবস্থা হতে পারে, সেটা এমন একটা ফিতনা পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, একটা একটা ভীষণ বিপদ হতে পারে। তো অনেক দিক থেকে বাহসান হতে পারে। তো এখন মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে এই যে বাহসানের কথা যেটা বলা হলো, বাহসান শাদীদান, এই যে দুইটা কনফ্লিক্ট আমরা দেখলাম, দুটো এক্সট্রিম মানুষের, একদল হচ্ছে দুনিয়ামুখী আর একদল হচ্ছে আখিরাতমুখী। তো এদের দুজনের মধ্যে কি কনফ্লিক্ট হইতে পারে? সেটাও হতে পারে। হ্যাঁ, যে দাজ্জালের সময় আমরা কি বলছি, ম্যাটেরিয়ালিজমকে সে ওয়েলকাম করবে। তো একদল মানুষ সেটা গ্রহণ করবে, তখন তাদের সাথে যারা গ্রহণ করবে না তাদের একটা কনফ্লিক্ট তৈরি হবে। ঠিক আছে? তো বাহসান সাজিদান, এই দুই গ্রুপের মানুষের মধ্যে কনফ্লিক্ট। একটা হচ্ছে দুনিয়ামুখী আর একটা হচ্ছে দুনিয়া বিমুখ, মানে যারা আখিরাত বিশ্বাসী আর একটা হচ্ছে আখিরাত অবিশ্বাসী। এই দুই গ্রুপের মানুষের মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কি দুনিয়াতে হবে না আখিরাতে হবে, কারণ এই দুটো মানুষের মধ্যে কনফ্লিক্ট তো দুনিয়াতেও আছে, আবার আখিরাতে যেও আমরা দেখবো যে একজন রিওয়ার্ডেড হচ্ছে, আরেকজন আরেকজন রিওয়ার্ডেড হচ্ছে না, বরং পানিশমেন্টের দিকে যাচ্ছে। তো এখন এই যে একটা আমরা কোশ্চেন থ্রু করলাম যে এটা কি দুনিয়াতে না আখিরাতে, তো এটা মুফাসসিরিনে কেরাম যখন খুঁজছেন এটার অর্থ, মানে এটার আনসার খুঁজছেন, তখন তারা দেখছেন যে কোরআনে অন্যান্য জায়গাতেও বাসান শব্দটা ব্যবহার হয়েছে। যেমন আমরা যদি কয়েকটা রেফারেন্স দেই, যেমন সূরা বাকারার 177 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে, 4 নম্বর সূরা 84 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে, 6 নম্বর সূরা 65 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে, আবার 27 নম্বর সূরা 33 নম্বরে ব্যবহার হয়েছে, 40 নম্বর সূরা 29 নম্বরে ব্যবহার হয়েছে, 48 নম্বর সূরা 16 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে। তো আরো আছে। তো এই যে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, এখানে আমি রেফারেন্স আপনাকে দেখাইতে চাইলে এখন দেখাইতে পারতাম, কিন্তু আপনারা যদি চান নিজেরা খুঁজে দেখবেন। আমি শর্ট করতেছি। তো এটা কেন, এই যখন এই আয়াতগুলাকে অ্যানালাইসিস করে তারা দেখলেন যে যত জায়গায় বাসান শব্দটা ইউজ হয়েছে আল কোরআনে, সমস্ত জায়গায় দুনিয়ার প্রেক্ষিতেই বলা হয়েছে। হ্যাঁ, সমস্ত জায়গায় এই কনসেপ্টটাকে দুনিয়ার জন্যই বলা হয়েছে। তখন তারা বললেন যে তাহলে এই যে এখানে যে বাসান শাদীদান, এটাও দুনিয়াতেই ঘটবে। অন্যান্য রেফারেন্সে বলে, অন্যান্য কোরআনের আয়াতের রেফারেন্স থেকে তারা বললেন যে অন্যান্য জায়গায় এই অর্থটা যেহেতু সব জায়গাতে দুনিয়ার জন্যই ব্যবহার হয়েছে, তাহলে এটাও দুনিয়ার জন্য। ঠিক আছে? এই আয়াতটাও দুনিয়ার জন্যই প্রযোজ্য। তো এখন আহ, দুনিয়ার যুদ্ধ বা সান যদি আমরা ধরেই নেই, আরেকজন হচ্ছেন মানজির আহসান গিলানি। উনিও একজন ভাষাবিদ, উনিও ভাষার বিশ্লেষণ করে তার তার অনুযায়ীও এটা দুনিয়ার যুদ্ধ। হ্যাঁ, আমরা একটা রেফারেন্স আরেকজনের আমরা বললাম এখানে। ঠিক আছে? তো এখন আমরা যেটা বলছি যে আচ্ছা, দুনিয়ার যুদ্ধ যদি ধরেই নেই, তাহলে এখানে দুইটা পক্ষ থাকবে। হ্যাঁ, এক পক্ষ আমরা বললাম যে আখিরাতে বিশ্বাসী, আর পক্ষ হচ্ছে আখিরাতে বিশ্বাসী। এখন এই দুই পক্ষের মধ্যে বাসানের যে ঘটনাটা, সেটা হচ্ছে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, দুই পক্ষই কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে যে এই মিল্লা দুনহু, এটা তার পক্ষ থেকে।
এখন আহ মিল্লাদুনহু কথাটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? আল্লাহর পক্ষ থেকে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? হ্যাঁ, এটা তো একটা বিপদ, এটা তো একটা ক্রাইসিস সিচুয়েশন আমাদের দিকে আসবে। তো তখন এখানে মুহসিনে গেলাম কোরআনের থেকে উদাহরণ দিয়ে বলতেছেন যে আমরা জানি যে যে কোনো মুসিবত আল্লাহর অনুমতি ক্রমেই আসে। হ্যাঁ, যে কোনো মুসিবত কি আসে? আল্লাহর অনুমতি ক্রমেই আসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পলে এখানে বলি, দেখেন যে সূরা বাকারার 177 নাম্বার আয়াতে আমরা যদি শেষের দিকটা দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী, হ্যাঁ, এবং যারা অভাবে রোগে শোকে যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হচ্ছে সত্যাশ্রয়ী এবং তারাই হচ্ছে পরহেজগার। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা যখন আমরা যখন ভালো কাজের আহ করব, আয়াতুল বীর, এখানে আয়াতুল বীর সম্পর্কে বলা হচ্ছে যে আমরা বিভিন্ন কাজ করব, তখন কি আমাদের উপরে কিন্তু কিছু বিপদও আসবে। যেমন এখানে বলা হচ্ছে যে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এই যে দেখেন, সেই বাস কথাটা কিন্তু এখানে আসছে যে তারা কি করবে, তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দান করে, এবং তারা তাদের ওয়াদা পূর্ণ করে, এবং তারা অভাবে রোগে শোকে যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী, তারাই হচ্ছে কি, আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযিনা সদাকু, এরাই হচ্ছে যারা সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হচ্ছে পরহেজগার। তাহলে আমরা কি বুঝতে পারি? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যখন ইমানের দাবি করব তখন আমাদের পরীক্ষা করা হবে। আল্লাহ বলতেছেন তোমরা কি এভাবেই জান্নাতে চলে যাবা, যেখানে তোমাদের উপরে সেই পরীক্ষা আসে নাই যেরকম পরীক্ষা আসছে তোমাদের পূর্ববর্তীদের উপরে? হ্যাঁ। তো তারপরে বলা হচ্ছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধা, ভয়, জানমালের নিরাপত্তা, এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে। তো এখানেও কিন্তু আমরা বুঝতেছি কি যে যে কোনো মুসিবত আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখবেন যে আমরা যে ইমানের দাবিটা করতেছি এটা সত্যি কিনা। তো এরকমই একটা পরীক্ষা, কিন্তু আরো এক্সট্রিম পর্যায়ে যে এই পরীক্ষাটা হবে। তো সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন মিল্লাদুনহু। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটা সুসংবাদও দিচ্ছেন। তো এই যে আমরা আমরা যে জানি গাজওয়াল হিন্দ যেটা হবে, মানে একটা যুদ্ধ হবে এই প্রদেশে, উপমহাদেশে। তারপরে মালহামা বা এই যেটা আমরা এই দাজ্জালের এগেনস্টে যে যুদ্ধটার কথা আমরা জানি, এগুলোর অনেক আমরা এখন বর্তমানে কিন্তু আমরা অনেক শুনতে পাইতেছি ইনফরমেশন। তো এগুলো আপকামিং, এগুলো আসবে, এগুলা আল্লাহ রাসূল যেভাবে বলে গেছেন এগুলো হবে, এগুলো আসবে। হ্যাঁ। তো যখন আসবে তখন আমাদের করণীয়টা কি? তো এই কারণে আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে কি বলে গেছেন যে সূরা আল কাহাফকে বুঝতে হবে, এবং এটার প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত আমাদের মেমোরাইজ রাখতে হবে। এবং যদি কেউ দাজ্জালের মুখোমুখি হয় তখন তার মুখের উপরে এই 10 আয়াত পড়ে শোনাইতে বলা হয়েছে। হ্যাঁ, আবার এটাও বলা হয়েছে যে কেউ যেন আমরা এটা আশা না করি যে আমরা তার সামনাসামনি হব। এই আশা যেন আমরা, এই দোয়া যেন আমরা না করি। কারণ সে ভীষণ একটা কঠিন পরীক্ষা হবে, ইমান হারাও সে হয়ে যেতে পারে। তো দাজ্জালের মুখোমুখি হব এই আশা আমরা, মানে ওই আশাটা আমরা প্রকাশ করব না, কিন্তু আমরা যদি এরকম ফেস করতে হয় তখন আল্লাহ রাসূল বলছেন এই 10 আয়াত তার মুখের উপরে পড়ে শোনাইতে। হ্যাঁ। তার মানে কি? তার মানে তাকে এটা বলে দেওয়া যে আমি তোমার চ্যালেঞ্জ নিতেছি। দাজ্জালের সামনে এটা পড়ে শোনার মানে কি, যে আমি তোমার চ্যালেঞ্জ নিতেছি, আমার আমার আল্লাহর উপর আমি ভরসা করতেছি, আমার কিচ্ছু হবে না। এবং তারপরে সে কি করবে? দাজ্জাল, আমরা জানি দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ক্ষমতা দিবে যে সে মৃত্যু দিবে, সে আবার জীবিত করবে। হ্যাঁ, কিন্তু তার একটা লিমিটেশন কি থাকবে, যে যাকে সে একবার মৃত্যু দিয়ে জীবন দিবে, সেকেন্ড টাইম তাকে আর মৃত্যু দিতে পারবে না। ঠিক আছে? তো এগুলা আর কি আছে। তো এখানে আমাদের জন্য একটা ব্যাপার, আজকে আমরা এই আয়াতের এইটুকু অংশ আমরা দেখলাম। নেক্সট অংশটুকু আমরা আবার ডিটেলস আলোচনা করব। তবে এখন এইখান থেকে আমরা কিছু আমরা আমরা আরো আরো ইনফরমেশন এক্সট্রাক্ট করতেছি। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা যেটা দেখতেছি যে একটা এই যে এরকম বিপর্যয় আসবে, তো আমাদেরকে আমাদের উম্মার জন্য কিছু নির্দিষ্ট পর্যায় দিয়ে যে আমরা যাব, এটা আগেই বলে দেওয়া হয়েছে। এবং সূরা কাহফের থেকেও আমরা এই হিন্টসটা পাই যে আমাদের কিছু পর্যায় আসবে। হ্যাঁ, পর্যায় ভিত্তিক পরিবর্তন আসবে।
পিরিয়ডিক্যাল চেঞ্জ আসবে। সেগুলো কিরকম? যেমন আমাদের প্রথম পর্যায়ে যেটা ছিল ইসলামী শাসন ব্যবস্থা, হ্যাঁ, একদম শুরুর দিকে, হ্যাঁ, যখন মানুষ কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের দাওয়াত চারিদিকে পৌঁছায় দিচ্ছে, এই সময়টা আমরা বলি যে গোল্ডেন এজ অফ ইসলাম। খুবই সুন্দর একটা সোনালী যুগ ছিল, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা ছিল এবং মানুষের মধ্যে প্রশান্তি ছিল। হ্যাঁ, একটা সুন্দর টাইম, যেখানে অনেক কি হয়েছে, আপনার ইসলামের যে জ্ঞানটা আর কোরআনের যে দাওয়াতটা, এগুলো অনেক স্প্রেড হয়েছে। তো এই যে ইসলামী শাসন ছিল প্রথম পর্যায়ে, তারপরে এরপরে বলা হচ্ছে যে একটা রাজতন্ত্র ক্ষমতায় থাকবে। একটা কি থাকবে? একটা রাজতন্ত্র ক্ষমতায় থাকবে, ইসলামিক রাজতন্ত্র, যেখানে ইসলামের মধ্যেই রাজারা আসবে। হ্যাঁ, আবার তাদের বংশধর থেকে এরা আসবে। কিন্তু সেই সময়ে মুসলিমদের বিরুদ্ধে অনেক কঠোরতা গ্রহণ করা হবে। হ্যাঁ, মুসলিম শাসকই, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে অনেক কঠোরতা গ্রহণ করা হবে, এবং এমনও হবে যে অনেক মুসলিম স্কলারদেরকে হত্যা করা হবে। ওই সময়টাও আমরা ইতিহাস যদি দেখি আমরা পার করে ফেলছি। হ্যাঁ, ইতিহাস যদি দেখি আমরা, যে ওই সময়টাও কিন্তু পার হয়ে গেছে, যে ইসলামের মধ্যে যেরকম রাজতন্ত্র ছিল, হ্যাঁ, ইসলামিক রাজতন্ত্র ছিল, কিন্তু সেখানে এই ঘটনাগুলা ঘটছে। আচ্ছা, তারপরে তাহলে প্রথম ফেজ চলে গেল, দ্বিতীয় ফেজ চলে গেল, এগুলো আমরা পার করে ফেলছি অলরেডি। এখন তৃতীয় ফেজে বলা হচ্ছে যে মুসলিমদের উপরে অন্যরা রাজত্ব করবে। মুসলিমদের উপরে অন্য ধর্মের মানুষরা এসে রাজত্ব করবে, এবং তাদের উপরে শাসন চাপিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাদের তাদের উপরে এই শাসন ব্যবস্থাটা চাপাই দেওয়া হবে। তো এখানেও আমরা দেখি যে, মানে আমরা ফিল করি যে এই উপনিবেশে কিন্তু, বা এই কন্টিনেন্টে কিন্তু এটাও অলরেডি হয়ে গেছে, আমরা বলতে পারি কিভাবে। যেমন আমরা দেখি যে ফরাসিরা, পর্তুগিজরা, জার্মানরা, বিভিন্ন জায়গা থেকে, ব্রিটিশরা, ব্রিটিশ কলোনিয়াল, এই উপমহাদেশে এসে কিন্তু বহু বছর তারা রাজত্ব করে গেছে। তারা তাদের শাসন ব্যবস্থাকে চাপায় দিয়ে আমাদের উপরে কিন্তু বহু বছর এই রাজত্ব করে দিয়ে গেছে। তো আমরা আমরা এই কলোনিয়াল ইয়া থেকে আমরা বের হয়ে আসছি কবে? 1947-এ কিন্তু আমরা বের হয়ে আসছি। হ্যাঁ, এই এই যে ব্রিটিশ শাসন ব্যবস্থা আমাদের থেকে চলে গেছে। তো এইটাও, এখানেও একজন স্কলারের কথা শুনতেছিলাম যে আহ, এটা যে এইভাবে হঠাৎ করে তারা দিয়ে গেল, এটার পিছনে তাদের একটা মাস্টার প্ল্যান আছে। হ্যাঁ, এই যে এই পাকিস্তানকে দুইটা ভাগে ভাগ করে দিয়ে গেল, হ্যাঁ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তারপরে যে আমাদের আমাদের কোনো উইদাউট ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে, তো এটা হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ব্রিটিশরা কিন্তু জয়ী হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2-তে। তারা কিন্তু হেরে যায় নাই, আর যুদ্ধে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো ওই সময়ে তারা কেন এই কলোনিয়াল রাজত্ব ব্যবস্থাটাকে তারা গিভ আপ করলো কেন? আমরা যদি এই প্রশ্নটা করি, যে তাদের তো যুদ্ধ করছে তারা ওয়ার্ল্ড ওয়ার 2, তাদের তো যে টাকা পয়সার ক্ষতি হচ্ছে, তারা তো এই উপমহাদেশ থেকে চুষে তারা আরো টাকা কামাই করতে পারে। তো ওই সময় তারা উপমহাদেশ থেকে সরে গেল কিসের জন্য? হ্যাঁ, তো এই যে একটা তাদেরও একটা কি আছে, ওখানেও একটা কোনো মাস্টার প্ল্যান আছে, এরকম উইদাউট এনি কনফ্লিক্ট আমরা তো তাদের সাথে যুদ্ধ করে জিতি নাই। হ্যাঁ, হ্যাঁ, জায়গায় জায়গায় বিদ্রোহ হয়েছে, কিন্তু তাদের ক্যাপাসিটি ছিল যে তারা ওয়ার্ল্ড ওয়ার 2-তে উইন হয়ে আসছে, তাদের কাছে এগুলো দমন করা কোনো ইয়া না, ব্যাপার ছিল না। বাট ওয়াই ডিড দে গিভ আপ সো ইজিলি? হ্যাঁ, ওরা তো গিভ আপ করে করে দিছে ওরকম না, ওরা ইচ্ছাকৃত ভাবে একটা এখানে প্যাচ লাগাই দিয়ে ওনারা ওরা চলে গেছে। তো এটারও একটা মাস্টার প্ল্যান ওদের ছিল। যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে এই যে 1757 থেকে যখন ব্রিটিশ কলোনিয়াল এখানে এসে দখলদারিত্ব শুরু করলো, হ্যাঁ, তখন মুসলিম যেই আহ, ইয়ারা এখানে ছিল, শাসকরা ছিল, অথবা যে পণ্ডিতরা ছিল, আমাদের যে ইমাম আলেম যারা ছিল, তারা কি করলো তখন? তারা তখন দেখলো যে এই যে ব্রিটিশ যে শাসনে যেই রকম যা কিছু তারা চাচ্ছে, এগুলা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তখন তারা তাদের যে অনুসারী যারা ছিল, বা তাদের যারা স্টুডেন্ট ছিল, তাদেরকে নিয়ে তারা আইসোলেট হয়ে গেল। হ্যাঁ, এবং তারা আলাদা মাদ্রাসা তৈরি করলো, তারা নিজস্ব ভাবে তাদেরকে টিচিং দেওয়ার চেষ্টা করলো, এবং এই ব্রিটিশদের যে শিক্ষা ব্যবস্থা, এখান থেকে তারা তাদের সন্তানদেরকে দূরে রাখলো। তো এইভাবে তারা একটা গুহার মধ্যে ঢুকে গেল যেন। তারা কি করলো? তারা নিজেদেরকে আইসোলেট করে যেন একটা গুহার মধ্যে চলে গেল, এবং বাইরের জগৎ যে এত পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানের সাথে তাদের কিন্তু কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, এই যে ব্রিটিশরা এসে যে এত কিছু পরিবর্তন করছে, এত মডার্নাইজ করছে, এগুলোর সাথে কিন্তু তাদের কোনো কি ছিল না, তারা লিংক করতে পারে নাই, কারণ তারা আইসোলেটেড ছিল অল দা টাইম।
তারা ওই ব্রিটিশ শাসনের পুরো সময়টা থেকে যখন দেশ স্বাধীন হয়েছে 47 সালে সেই পর্যন্ত কিন্তু তারা আইসোলেট ছিল। এখন 47 সালে যখন দেশটা স্বাধীন হয়েছে তখন রাজনৈতিক ভাবে আমরা ফ্রি হয়েছি, কিন্তু আসলে আমরা কিন্তু পুরোপুরি মানসিক ভাবে তাদের যে দাস ব্যবস্থা আমরা গ্রহণ করছি সেখান থেকে আমরা ফ্রি হতে পারি নাই। তো আমরা রাজনৈতিক ভাবে ক্ষমতায় আসছে, মুসলিমরা ক্ষমতায় আসছে রাজনৈতিক ভাবে, তখন আলেম ওলামারা ওই গুহা থেকে বের হয়ে আসছে, তারা তাদের আইসোলেশন থেকে বের হয়ে আসছে, তারা এখন সমাজের সাথে মিক্স হওয়ার চেষ্টা করছে, কিন্তু দেখতেছে যে সমাজ অনেক পরিবর্তন হয়ে গেছে। ঠিক যেমন আসহাবুল কাহাফের যেই যুবকরা ছিল তারা যখন বের হয়ে আসছে 300 বছর পরে, দেখতেছে যে সোসাইটি অনেক চেঞ্জ হয়ে গেছে। তো একইভাবে আমাদের আলেমদের সাথেও কিন্তু এই ঘটনাটা ঘটছে। তো এখন যেটা হইলো যে মানুষ যারা তারা দেখলো যে তখন তারা আবার ভয় ফিরে গেল যে তারা মিক্স হতে পারতেছে না, তারা তো নর্মাল ভাবে চাকরি বাকরি এগুলো পাচ্ছে না। তখন তারা কি করলো, তারা তাদের মসজিদ মাদ্রাসার মধ্যে আবদ্ধ থাকলো, যেন তারা আবার তাদের ভয় ফিরে গেল। আর এই পাশে মানুষ আরেক দল কি হলো, এক্সট্রিম হয়ে গেল, তারা বললো যে যারা ওগুলো করে, কোরআন হাদিস পড়ে, তাদের তো মাদ্রাসাতেই তাদের কাজ। হ্যাঁ, তাদের জব তো ওই পর্যন্তই লিমিটেড। তাহলে আমরা কি করি, আমরা দুনিয়ার জ্ঞানটা আমরা গ্রহণ করে আমরা অনেক হায়ার জব আর কিতে চলে যাব, আমরা অনেক স্যালারি কামাবো, আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে আমাদের ওইটার সাথে কোনো কানেকশন নেই। হ্যাঁ, মাঝে মাঝে আমরা যাই যে আমরা ফতোয়া চাই, কি হবে, বিপদে পড়ছি কি হবে, হ্যাঁ এই হয়েছে কি হবে, এভাবে আমরা খুঁজি। বাট আমরা যে আমাদের লাইফে এটা ইমপ্লিমেন্ট করবো, সেখানে সেখান থেকে আমরা দূরে সরে গেছি। তো এই যে দুটো এক্সট্রিম তৈরি হয়ে গেল, একদল অফিস আদালত করে দুনিয়ামুখী হয়ে গেল, আরেক দল মসজিদ মাদ্রাসা রেখে তারা আরেকটা এক্সট্রিম হয়ে গেল। এই দুইটা দলের এই ঘটনাই কিন্তু কি সূরা আল কাহাফের সেকেন্ড যে ঘটনাটা, যে দুই বাগানের মালিকের গল্প। দুই বাগানের মালিক তার সম্পত্তি নিয়ে অনেক সে গর্বিত, এবং একজন তার বন্ধু তাকে কি করার চেষ্টা করতেছে, তাকে স্মরণ করায় দেওয়ার চেষ্টা করতেছে যে তুমি যে এত ইয়া করতেছো, আখেরাত তো আছে। হ্যাঁ, তোমার তো একজন সৃষ্টিকর্তা আছে যে তোমাকে এভাবে তৈরি করছে। তো সে তখন তখন সে চোখ খুলতে চাইতেছে না, সে এগুলো ডিনাই করতেছে, বলছে, আমার আমার রব আমাকে আখেরাত তো অনেক দিবে। মানে সে ধরেই নিয়েছে যে সে পাবে এইগুলা। তো এই যে তার গর্ব, তখন যখন তার সম্পত্তি ধ্বংস হইল, তখন সে রিয়েলাইজ করতে পারলো যে আমি যদি আমার রবের সাথে শিরক না করতাম, তখন সেই কথা বললো। তো এখানে এই যে ঘটনাটা, যে একটা এক্সট্রিমে মানুষ দুই এক্সট্রিমে চলতেছে, আরেকজন যখন তাকে রিমাইন্ড করার চেষ্টা করতেছে সে ওটা একসেপ্ট করতেছে না। তো এই ঘটনাটা কি এখন আমাদের জন্য প্রযোজ্য, যে আমরা এই দুই এক্সট্রিমে আছি, একদল আমাদেরকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা কানে নেই না। তো তখন আমাদেরকে তখন এখানে যে এই 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 ব্যাখ্যাটা যিনি দিচ্ছেন তিনি কে, তিনি হচ্ছেন মানাজির আহসান। হ্যাঁ, তিনি একজন স্কলার, আমরা বলতে পারি যে তিনি এই ব্যাখ্যাটাই ভাবে বলছেন যে বর্তমান সময়ের সাথে আমরা সূরা কাহফ কিভাবে মিলকরণ করব। তো উনি বলতেছেন যে এই যে এখন যে এই কনফ্লিক্টের মধ্যে আমরা আছি, যতক্ষণ না মাল মানুষের হাতছাড়া হবে ততক্ষণ সে রিয়েলাইজ করবে না। মানে সে এতটাই অন্ধ হয়ে আছে, আমরা মালের প্রতি আসক্ত হয়ে আছি এমন ভাবে যে ধন সম্পদের প্রতি বা দুনিয়ার লালসার প্রতি এমন ভাবে আমরা আসক্ত হয়ে আছি যে এটা হাতছাড়া না হওয়া পর্যন্ত আমরা আসলে রিয়েলিটিটা টের পাইতেছি না। যেমন ভাবে বাগানের মালিক তার সম্পদ না যাওয়া পর্যন্ত সে রিয়েলাইজ করে নাই। তো এরকম ভাবে এই ঘটনাটাও হয়তো আমাদের সাথে এভাবেই রিপিট হবে, যে আমরা যখন ধ্বংসের মুখে যাব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা ভুল পথে ছিলাম। হ্যাঁ, তো আল্লাহ আমাদের তার আগেই আমাদেরকে হেদায়েত দান করুন। তো এরপরে তৃতীয় যে ঘটনাটা আমরা দেখি যে মুসা আলাহিসাল্লাম এবং আল খিদির রাদিয়াল্লাহু আনহু যে ঘটনাটা, সেখানে আমরা কি দেখি যে মুসা আলাহিসাল্লাম কিছু আনইউজুয়াল ঘটনার সম্মুখীন হচ্ছেন, যেগুলো তিনি প্রশ্ন করতেছেন যে এরকম কেন। হ্যাঁ, নৌকে কেন ফুটা করে দেওয়া হচ্ছে, এই শিশু সন্তানটাকে কেন হত্যা করা হইলো, একটা দুর্নীতিগ্রস্ত শহরে কেন প্রাচীরকে সোজা করে দেওয়া হইলো। তো এই যে প্রশ্নগুলা, এখন দেখেন যে বর্তমানে আমরা কি করতেছি, আমরাও কিন্তু মুসলিমরা নানা রকম প্রশ্ন করতেছি যে আল্লাহ কি দেখতেছে না যে এত অত্যাচার হইতেছে, আল্লাহ আল্লাহ সাহায্য কোথায়, হ্যাঁ এটা কেন হইলো, কেন মুসলিমরা ঐক্যবদ্ধ হচ্ছে না, কেন এরকম হচ্ছে, এত নির্যাতন কেন মুসলিমদের উপরে, মুসলিমদের বিরুদ্ধে এত মানে এত আক্রোশ কেন, এত এত রাগ ক্ষোভ কেন মুসলিমদের এগেনস্ট, এই যে আমাদের প্রশ্নগুলা, এগুলোর কোনো উত্তর কিন্তু আমরা কনক্রিট উত্তর কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। যেভাবে মুসা আলাহিসাল্লাম কিন্তু ধৈর্য রাখতে পারতেছেন না, উনি প্রশ্ন করতেছেন কন্টিনিউয়াসলি, এরকম আমরাও কিন্তু কি মুসলিম উম্মাহ কিন্তু এখন আরো মানে বেশি আমরা এখন প্রশ্ন করতেছি যে আমরা এই হিসাব মিলাতে পারতেছি না যে হোয়াট ইজ গোয়িং অন। মানুষ কেন এরকম করতেছে, চারিদিকে এত অনাচার, এত মানে আমরা নিতে পারতেছি না, এখন কেন হচ্ছে, এগুলোর কোনো উত্তর আমরা পাচ্ছি না।
কিন্তু মুসা আলাহিসাল্লাম পরে যে যে কি বুঝলেন, যে এগুলো সবকিছুই আল্লাহর অনুমতি ক্রমে হয়েছে, আল্লাহর একটা মাস্টার প্ল্যানে হয়েছে। যে জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিদির আলাইহিসসালামকে দিছেন কিন্তু মুসা আলাহিসাল্লামকে দেন নাই। তো এরকম আমাদের জ্ঞানেরও লিমিটেশন আছে, কিন্তু সবকিছু আল্লাহর মাস্টার প্ল্যানেই হচ্ছে। সবকিছু আল্লাহর মাস্টার প্ল্যানেই হচ্ছে, যে আমরা বললাম না, কোনো মুসিবত আপতিত হয় না আল্লাহর অনুমতি ছাড়া। তো এখানে যেমন এখন ওই যে মুসা আলাহিসাল্লাম দুর্নীতিগ্রস্ত শহরে উনি যে দেয়াল দাঁড় করায় দিছে, ওটা নিয়ে উনি প্রশ্ন করছে যে তাইলে দাজ্জালের সময় যদি কেউ গাছ লাগায়, তখনও মানুষ প্রশ্ন করবে যে তুমি করোটা কি, এলো করে কি লাভ। হ্যাঁ, তো এরকম হয়ে যাবে সবকিছুই, বাট স্টিল আমাদের কন্টিনিউ করতে হবে ভালো কাজটাকে। তো এই এই ব্যাপারটা আছে। তো মুসলিমরা এরকম প্রশ্ন করতেছে। তো একটা সময়ে যখন যখন মানুষের পিঠ থেকে যাবে, তখন কি মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হবে, যে এগুলো আর যখন মানুষ দেখবে যে তার ধন সম্পদ হারাইছে, সে আর কোনো ওয়ে নাই, আউট নাই, তখন তারা যুদ্ধের জন্য মাঠে নামবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার দেখেন যে যুদ্ধে করার জন্য একটা জাতিকে কষ্ট সহিষ্ণু হইতে হয়। কিন্তু যে জাতি বিলাসিতায় মগ্ন, তারা কখনো যুদ্ধকে ওয়েলকাম করবে না, তারা সবকিছুর বিনিময় হলো বিলাসিতাটাকেই তারা ওয়েলকাম করবে। তো এই এই দিকেই কিন্তু আমরা হাঁটতেছি। আমাদের সেনাবাহিনী গুলাকেও দেখা যাচ্ছে যে ওয়েল ট্রেন্ড অবস্থায় রাখা, এটা না করে কিন্তু তাদেরকে আহ, মানে যেভাবে রাখা হয়েছে এটাতে তারা যুদ্ধের জন্য উপযোগী নাই আর। তো কিন্তু ইয়ারা কি করতেছে দেখেন, ইউএস কি করছে, তার বিভিন্ন জায়গায় তার মিলিটারি ট্রুপ বসায় রাখছে, যুদ্ধের মধ্য দিয়ে রাখছে সারাক্ষণ, এবং তারা ওয়েল ট্রেন্ড অবস্থায় আছে। ঠিক আছে, তো এটাও তাদের একটা কলা কৌশল, কিন্তু বিভিন্ন দেশে দেশে যুদ্ধ লাগায় ওখানে তাদের ক্যাম্প বসাইছে, যে তারা ওই ওই বাহিনী কিন্তু অলওয়েজ ট্রেনিং এর মধ্যে আছে। কিন্তু আমাদের কোনো ট্রেনিং নাই, কারো কোনো ট্রেনিং নাই। আচ্ছা, এখন লাস্ট যে আমরা শেষ ঘটনাটা কি দেখি, যে জুলকার নাইন আসছে এবং সে যেদিকেই গেছে জয়লাভ করছে। জুলকার নাইন একজন রাজা, যিনি যেদিকে গেছে জয়লাভ করছে। তো এই ঘটনাটা সবার শেষে আসবে, সে ঈসা আলাইসাল্লাম আসার মাধ্যমে। তখন তিনি ইসলামী শাসন ব্যবস্থা আবার ফিরায় নিয়ে আসবে। তো সেই সেই পর্যন্ত এই ঘটনাগুলো এরকম ভাবেই ঘটতে থাকবে। হ্যাঁ, আর আমরা এই সময়ের আবর্তন কালে, আমরা যে যখন যে সময়ে আসব, তখন আমরা এগুলো ফেস করতে থাকবো। হ্যাঁ, আমাদের যে আল্লাহ যাকে যখন যতটুকু হায়াতকাল দিছেন, ওই সময়ের মধ্যে যে ঘটনাগুলো হবে সেগুলো আমাদের ফেস করতে হবে। তো এর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু হওয়া উচিত, আর আমরা কতটুকু মূর্খ অবস্থায় আছি, এটাই হচ্ছে এখানে সূরা কাহাফের চ্যালেঞ্জ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তবে আমরা আশাহত হব না। কোরআন যেহেতু আমাদের সাথে আছে, আমরা আশাহত হব না। হ্যাঁ, এটাও কিন্তু মুমিনের একটা গুণাবলী, যে সে আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল করবে। তো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।